আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মোহাম্মদ তুমি কোথায়? এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ অহেন ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। মোহাম্মদ অয়েন ইনতা, মোহাম্মদ তুমি কোথায়? আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে আনা ফি তরিক আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তা, ইজি অর্থ আসা। আনা ফি তরিক আনা ইজি, আমি রাস্তায় আছি, আমি আসছি। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছেল বেত। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, বেত অর্থ বাড়ি। আনা মাই হাতছেল বেত, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। বাড়ির নাম্বার 24। এর আরবি বাক্যটি হবে বেত রাগম আরবা ইশরিন। এখানে বেত অর্থ বাড়ি, রাগম অর্থ নাম্বার, আরবা ইশরিন অর্থ 24। বেত রাগম আরবা ইশরিন, বাড়ির নাম্বার 24। এখানে অনেক জ্যাম আছে। এর আরবি বাক্যটি হবে হিনাফি মাররা জাহমা। এখানে হিনা অর্থ এখানে, ফি অর্থ আছে, মাররা অর্থ অনেক, জাহমা অর্থ ট্রাফিক জ্যাম। হিনাফি মাররা জাহমা, এখানে অনেক জ্যাম আছে। আমার একটু দেরি হচ্ছে। এর আরবি বাক্যটি হবে আনা তাখির সোয়াইয়া। এখানে আনা অর্থ আমার, তাখির অর্থ দেরি হচ্ছে, সোয়াইয়া অর্থ একটু। আনা তাখির সোয়াইয়া, আমার একটু দেরি হচ্ছে। কত তালা, রুম নাম্বার কত? এর আরবি বাক্যটি হবে দোর কাম গোরফারাগম কাম। এখানে কাম অর্থ কত, দোর কাম অর্থ কত তালা, গোরফা অর্থ রুম, রাগম অর্থ নাম্বার। দোর কাম গোরফারাগম কাম, কত তালা, রুম নাম্বার কত? আমি আপনার লোকেশনে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ইনতা লোকেশন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার বা আপনার। আনা মজুদ ইনতা লোকেশন, আমি আপনার লোকেশনে আছি। আমি পেট্রোল পাম্পের সাথে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সাওসা মাহাত্তা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সাওসা মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পের সাথে। আনা মজুদ সাওসা মাহাত্তা, আমি পেট্রোল পাম্পের সাথে আছি। আমি পার্কের সামনে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ গিদ্দাম হাদিকা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গিদ্দাম অর্থ সামনে, হাদিকা অর্থ পার্ক। আনা মজুদ গিদ্দাম হাদিকা, আমি পার্কের সামনে আছি। আমি এখন বাহিরে আছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মজুদ বাররা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, বাররা অর্থ বাহিরে। আলহিন আনা মজুদ বাররা, আমি এখন বাহিরে আছি। 8 নাম্বার রুম। এর আরবি বাক্যটি হবে গোরফা রাগম তামানিয়া। এখানে গোরফা অর্থ রুম, রাগম অর্থ নাম্বার, তামানিয়া অর্থ 8। গোরফা রাগম তামানিয়া, 8 নাম্বার রুম। আপনার বাড়ির নাম্বার কত? এর আরবি বাক্যটি হবে ইনতাবেত রাগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেদ অর্থ বাড়ি, রাগম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইনতাবেত রাগম কাম, আপনার বাড়ির নাম্বার কত? আমি আকামা দিব, চুক্তি হয় নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ইত্তেফাক হাগে জিব ইকামা। এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই, হাগে অর্থ আমার, জিব আকামা অর্থ আকামা দিব। মাফি ইত্তেফাক হাগে জিব ইকামা, আমি আকামা দিব, চুক্তি হয় নাই। কিন্তু সে লোকের সাথে। এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সাওয়া সাওয়া অর্থ সাথে। লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া, কিন্তু সে লোকের সাথে। আমি তোমাকে ভিসা দিয়েছি। এর আরবি বাক্যটি হবে আনা জিব তাশিরা ইনতা। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া,
তাসিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে। আনা জিব তাসিরা ইনতা, আমি তোমাকে ভিসা দিয়েছি। আমি দরজার সামনে আছি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ বাব কিদ্দাম। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, বাব অর্থ দরজা, গিদ্দাম অর্থ সামনে। আনা মজুদ বাব কিদ্দাম, আমি দরজার সামনে আছি। একটু অপেক্ষা করো, এর আরবি বাক্যটি হবে শোয়া ইন্তেজার। এখানে শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। শোয়া ইন্তেজার, একটু অপেক্ষা করো। আমি লোক পাঠাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আনা ওয়াদ্দি নফর। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, নফর অর্থ লোক। আনা ওয়াদ্দি নফর, আমি লোক পাঠাচ্ছি। দয়া করে আবার শুনুন, এর আরবি বাক্যটি হবে মিন ফাদলাক ইসমে মাররাতানি। এখানে মিন ফাদলাক অর্থ দয়া করে, ইসমে অর্থ শুনুন, মাররাতানি অর্থ আবার। মিন ফাদলাক ইসমে মাররাতানি, দয়া করে আবার শুনুন। আপনি আকামা দেন নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা মায়াতি ইকামা। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, মায়াতি অর্থ দেন নাই, ইকামা অর্থ আকামা। ইনতা মায়াতি ইকামা, আপনি আকামা দেন নাই। বাহিরে কিভাবে কাজ করি, এর আরবি বাক্যটি হবে কেপ সউই সুগল বাররা। এখানে কেপ অর্থ কিভাবে, সউই অর্থ করা বা করি, সুগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। কেপ সউই সুগল বাররা, বাহিরে কিভাবে কাজ করি। ইকামা আছে তো কাজ আছে, এর আরবি বাক্যটি হবে ইকামা ফি সুগল ফি। এখানে ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। ইকামা ফি সুগল ফি, আকামা আছে তো কাজ আছে। কারণ পাসপোর্টে কোনো লাভ নাই, এর আরবি বাক্যটি হবে আসান জাওয়াজাত ফি মাফি ফায়দা। এখানে আসান অর্থ কারণ, জাওয়াজাত অর্থ পাসপোর্ট, ফি অর্থ আছে, মাফি ফায়দা অর্থ লাভ নাই। আসান জাওয়াজাত ফি মাফি ফায়দা, কারণ পাসপোর্টে কোনো লাভ নাই। আমি এখন অবৈধ লোক, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা গায়ের নফর। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, গায়ের অর্থ অবৈধ, নফর অর্থ লোক। আলহিন আনা গায়ের নফর, আমি এখন অবৈধ লোক। আকামা নাই কাজ নাই, এর আরবি বাক্যটি হবে ইকামা মাফি সুগল মাফি। এখানে ইকামা অর্থ আকামা, মাফি অর্থ নাই, সুগল মাফি অর্থ কাজ নাই। ইকামা মাফি সুগল মাফি, আকামা নাই কাজ নাই। আমি এটাই জানি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম হাদা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এটা। আনা মালুম হাদা, আমি এটাই জানি। তোমার কথা সঠিক, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম সাহ, তোমার কথা সঠিক। আপনার অর্ডার কি কনফার্ম, এর আরবি বাক্যটি হবে ইনতা তালাব আকিদ। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, তালাব অর্থ অর্ডার, আকিদ অর্থ নিশ্চিত বা কনফার্ম। ইনতা তালাব আকিদ, আপনার অর্ডার কি কনফার্ম। তুমি একটু বাহিরে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ শোয়াই বাররা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, শোয়াই অর্থ একটু, বাররা অর্থ বাহিরে। ইনতা রুহ শোয়াই বাররা, তুমি একটু বাহিরে যাও। কিন্তু আমি এখন ব্যস্ত, এর আরবি বাক্যটি হবে লেকিন আলহিনানা মুশগুল। এখানে লেকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মুশগুল অর্থ ব্যস্ত। লেকিন আলহিন আনা মুশগুল, কিন্তু আমি এখন ব্যস্ত।